আকীদা, এটাকে লালন করা, এটাকে বিশ্বাস করা, এটা বিশ্বাস করা যাবে। কোন অশুভ লক্ষণ ইসলাম সমর্থন করে না। এই জন্য অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। তাদের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আরবের লোকদের একটা নিয়ম ছিল, কেউ যদি রোগাক্রান্ত হতো, বারবার রোগে আক্রান্ত হতো, তো তারা লোহা গরম করে সেক দিত, অর্থাৎ দাগ লাগাইত। এই দাগ লাগানোকে বিশ্বাস করা যাবে না, যে লোহা গরম করে দাগ লাগাইলে রোগ ভালো হয়ে যাবে। এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। এটাকে বিশ্বাস করা যাবে না। 4 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব কিছুর উপর ভরসা রাখেন। কার উপর? সব কিছুকে ভরসা রাখেন কার উপর? এই 4টা গুণে যদি আমি আর আপনি যদি কি হইতে পারি, আমি আর আপনি যদি গুণান্বিত হইতে পারি, এই 4টা গুণ যদি অর্জন করতে পারি। কি 4টা গুণ? 1 নম্বর গুণ হলো কি, কোন অশুভ লক্ষণকে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। কোন তান্ত্রিকের তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করা যাবে না। বুঝছেন না? লোহার শেক দিলে রোগ ভালো হয়ে যায়, এটা বিশ্বাস করা যাবে না। 4 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহ। এই 4টা গুণ যদি অর্জন করতে পারি আমি আর আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল ব্যক্তিরা বিনা হিসাবে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সাথে সাথে তো নামাজ পড়তে হবে নাকি? নামাজ ছাড়া যদি এই করে না, পর্দা করতে বলো, হজ ফরজ হলে হজ করতে বলো, ফরজ বিধানগুলো আপনাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। ফরজ বিধানগুলো যদি মেনে চলেন আর এই কাজগুলো যদি করেন, তাহলে আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, তান্ত্রিকের তন্ত্রকে আপনি বিশ্বাস করেন না, অশুভ লক্ষণকে বিশ্বাস করেন না, আপনি দাগ লাগান না, আপনি নামাজ পড়েন না, তাহলে কি আপনি কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে আমলে বাস্তবায়ন করে যখন এই কাজগুলো করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাব ওই যে 70,000 মানুষের ঘোষণা দিয়েছেন ওইগুলোর অন্তর্ভুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বেকার উম্মতদেরকে আমাকে দেখানো হয়েছে। পূর্বেকার নবীর উম্মতরা কতজন, তারা কিভাবে জান্নাতে যাবে সেটা আমাকে দেখানো হয়েছে। আমি দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি এক নবীর সাথে একজন উম্মত, আরেক নবীর সাথে 2 জন উম্মত, আরেক নবীর সাথে একটা দল, আরেকজন নবীর সাথে দেখলাম কেউই নাই, তিনি একা, আরেকটা দল দেখলাম দিগন্ত জুড়ে, মানে খুব বেশি। আমি মনে মনে ভাবছিলাম এইটাই মনে হয় আমার উম্মত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এটা হলো মুসা আলাইহিস সালামের উম্মত। এরপরে আল্লাহ রাসূলকে ওই জামাত থেকে আরেকটা বিশাল বড় জামাত দেখালো, যেটা পুরো দিগন্ত জুড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এত বিশাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটাই হলো আপনার উম্মত, যে